আপনারা তো বাসায় ফ্যামিলি নিয়ে আরামে আছেন, তো আমরা প্রবাস জীবনে দেখেন এই রান্না বাড়া করে খাওয়া লাগে, ঠিক আছে। তো আজকে আমি রান্না করবো হচ্ছে মাংস, মুরগির মাংস। এই জন্য এগুলো আমি কেটে নিচ্ছি যাতে দেখাতে একটু শর্টকাট হয়, ঠিক আছে। তো এটা একটু ধুয়ে নিয়ে আসি। তো ধোয়া শেষ। এখন তো আমার এখানে কোনো মানে পেস্ট করার মতো কিছু নাই, পেঁয়াজ রসুন যে পেস্ট করবো সেরকম কোনো অপশন নাই, যে কারণে এই গোটা গোটা করে রান্না করতে হবে। চাল তো আমি খুবই মানে এক পা লাগে না আমার, আমি এক পা দিলে পরে 4 বেলা খেতে পারি। গরিবের মাংস আলু খাই আমি প্রচুর, মাংসর থেকে আলু বেশি খাই। আলু আমার অনেক পছন্দ, মাংসের আলু। রসুন আদা পেস্ট করতে পারলে ভালো হতো। রসুন আদা পেস্ট করার মতো অপশন নাই, পাতাও নাই। পান শেষে, হ্যাঁ ওইটা ভালো। ওটা কি পাওয়া যাবো? না, আবার একটা পেস্ট মেশিন, ছোট একটা ব্লেন্ডার মেশিন কিনলে, গ্রাইন্ডার মেশিন, ওটা আরো আরাম হবে। ওই জন্য পাঁচের সময় লাগবে। এটা হচ্ছে রসুন, আদা। এটা কিভাবে ইউজ করি বুঝতেছি না। হ্যাঁ, আপনারা বলি না, আমার যে ভিউয়ার্স আছে তাদের বলি। প্রবাস জীবনে মনে করেন ফ্রি টাইম তেমনি কাটাইতে, বুঝেন নাই? হ্যাঁ, ইউটিউবে, ফেসবুকে ডলার কামাও। রিয়াল মিল কামায় জীবনে কিছু হইব, ডলার কামাইতে। কাটাকুটি শেষ, এখন দেখি মাংসটা দিয়ে নিই। এই যে মাংসের অবস্থা দেখছেন, বিদেশের বাড়ি মাংস কাটছে কেমনি, মাংস কাটার ধরন দেখছেন। মাংস ফ্রিজে জমানো মাংস 1 কেজির দাম হচ্ছে 1 কেজি, 1.5 কেজির দাম 13 টাকা, 13 রিয়াল। এই 13 রিয়ালের মাংস যেরকম মেশিনে একদম বরফি করে কাটা দেয়, ঠিক আছে, বরফি। ঠিক আছে, একটু হোল্ড করেন, মাংসটা ধুয়ে লই। মাংস ধোয়া শেষ, এখন আমরা এর মধ্যে দেবো হচ্ছে মশলা। হ্যাঁ, এই হচ্ছে মশলা। এটা হলুদ, প্রাণের হলুদ। হ্যাঁ, মানে বাংলাদেশি প্রাণের হলুদ। অনেক বেশি হয়ে গেল, যা দিই তাই স্বাদ লাগে। এটা হচ্ছে কোরিয়ান্ডার পাউডার। এটা হলো কারি পাউডার। কারি পাউডার একটু দিই। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটুকের দাম 6 টাকা, 6 কাতারিয়ান রিয়াল। আর সাথে আছে চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা একটু দিয়ে দিই।
আর এগুলো আছে, এগুলো আমরা পরে দিব। হ্যাঁ, তেল দিয়ে মাখাবো নাকি? তেল দিয়ে মাখাই। এখানে যে আদা রসুন পেস্ট ছিল তো নিচে পড়ে গেছে। পেস্ট তো না, চপ পেস্ট তো করতে পারি। হবে একটু লবণটা রুমে আছে, লবণ আনামানি লবণটা নিয়ে আসি। লবণ এসে গেছে, হচ্ছে লবণ। টক দিয়ে হলে ভালো হতো না? এদিকে আমার ভাত রেডি, ভাত হয়ে গেছে। ভাতটা বেশি মার হয় নাই, তারপরে একটু মার গালবো দেখি 8 টাকার নিয়ে। সবচেয়ে খুব সংকট, বুঝছেন? যে কারণে বারবার শিফট করা লাগে, কারণ এই কড়াইটাতে আমি রান্না করবো, সেখানে ঠিক করে নেওয়া লাগে। আমি ভাতের যে সসপ্যানের যে ঢাকনা, সসপ্যানের ঢাকনায় আমি এটা রেখে দিলাম। কড়াই চুলায় দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা একে একে আগে দিব হচ্ছে তেল। আমরা সবগুলো মোটামুটি একবারই দিই, লাভ নাই। ওটা আমারই, ওটা ওই চুলাই দেন। তারপর একটু গরম মশলা দিয়ে দিই, অল্প সামান্য। তেজপাতা, তেজপাতা দিলাম, এলাচ, দারচিনি, আর কি বলে এটির নাম কি, হচ্ছে কিছু গোলমরিচ। এই মোটামুটি মশলা, আর তো কিছু নাই দেওয়ার মতো। স্টার এনিস আছে, এটা দিতে পারি। ঠিক আছে, এখন এর মধ্যে আমরা মাংসটা দিয়ে দিই। মাংস কষাই নিচ্ছি। মশলাটা দিচ্ছি তাতে মনে হয়ে যাবে, তারপরে যদি লাগে পরে রাখি। এখন একটু কষাইতেছি, নিলে একটু ভালো লাগবে আর কি রান্না। এখনো জলের মধ্যে কিছু দিই নাই, যেভাবে ছিল সেইভাবেই মশলা একটু অ্যাড করছি পরে। এখন মোটামুটি ঝোলটা দিয়ে দেওয়া যায়, তাই না? ঝোলটা দিয়ে দিই এখন। চুলার ফ্লেমটা একটু বাড়াই দিলাম। এখন নাড়া দিয়ে ঢেকে দিই নাকি? হতে থাক, এর মধ্যে আমার ভাত হয়ে গেছে, ভাতটা রেডি। ঠিক আছে, রান্না এরপরে অবস্থা পারে। বালতি কিনছি, বালতির মধ্যে আমি সব কিছু রাখি। আমার সবজি টবজি থেকে শুরু করে কাঁচা বাজার যা আছে সব আমি রাখি। আর যখন আমি রান্না করতে আসি তখন এই ঝুড়িটার মধ্যে আমি সব কিছু গুছাই নিয়ে আসি। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘরটা অনেক বড়, কারণ আমরা 3টা রুমের প্রায় 20 জন বা 25 জনের মতো মানুষ আমরা রান্না করি। আর এখানে ওয়াশিং মেশিন আছে যেটা আমরা ইউজ করি। ওয়াশিং মেশিন হচ্ছে সিঙ্ক, এই হচ্ছে চুলা। 4টা চুলা আছে। এই সিলিন্ডারটা 1 রুমের জন্য, আর এই সিলিন্ডারটা আমরা 2 রুমে ইউজ করি।
এখনো পর্যন্ত আমার তরকারির চেহারা এই স্টেবল মোডে, ক্যামেরার স্টেবল মোডে ধোলা দেখা যায়। হ্যাঁ, তো দেখেন এখন একটু লাইটটা বাড়ছে, তাই না? দেখতে তো খারাপ হয় নাই, খাইতে কেমন হবে জানি না, খাওয়ার সময় জানাবো যে খাওয়া যায় কিনা। তো আমি আসছি হচ্ছে কাতারে আজকে 8 দিন, গত রবিবার আসছি, আজকে রবিবার। এই 8 দিনে আমি 4 দিন রান্না করছি। একদিন ইলিশ মাছ, একদিন ডিম, আজকে মুরগি, 3 দিন রান্না করছি। কিন্তু খাইছি আমি মনে করেন 3 দিন রান্না করে প্রায় 5 দিনের মতো। আর 2 দিন খাওয়া হচ্ছে আপনার হচ্ছে বাইরে। আচ্ছা, একটু চেখে দেখি কেমন হচ্ছে নাকি। লবণটা একটু বেশি হয়েছে, আর মশলাটা যেন একটু বেশি হয়েছে, গলায় একটু ধরতেছে। যাই হোক, তারপরে খাওয়া যাবে, অসুবিধা নেই, ভালোই খাওয়া যাবে। দেখো আমার রান্না শেষ, এখন নামাই ফেলবো, তারপরে খাওয়া লাগবে। সকালবেলা 2টা পরোটা, মাসে একটা ডিম ভাজি খেয়েছি। এখন এটাতে ভাত খাবো, আজকে খাবো, এখন খাবো, রাত্রে খাবো, রাত্রে সকালে খাবো, কালে দুপুরে খাবো। এই মোটামুটি তরকারির চেহারা। জানাবেন কেমন হচ্ছে। হ্যাঁ, ভাতে এক ফোঁটাও মার হয় নাই, ওটাই একটু, আর কিন্তু নরম না, কিন্তু শক্ত আছে। চালটা ভালো হয় নাই, কেনাটা চাল কিনতে পারিনি, ফার্স্ট টাইম কিনছি তো, অভিজ্ঞতা নাই। তো এরপরের বার বাসমতি চাল কিনবো, এখানে সবাই বাসমতি চালই খায়। তো যে পরিমাণ ভাত রান্না করছি 2 বেলা খাওয়া যাবে। এখন খাবো, রাত্রে খাবো, পরে আবার সকালে ভাত রান্না করতে হবে। এই দেখেন চেহারা, সেই চেহারা আছে, তো মাখা মাখা। জিনিসপত্রের সংখ্যা খুবই কম, মাত্র 2টা, একটা ভাত রান্নার পাতিল, একটা কড়াই, আর একটা থাল, একটাই চামচ। ঝোল আলাদা করে নেওয়ার কিছু নেই, ভাতের উপরে নিয়ে এলাম। হচ্ছে খাবারের অবস্থা। ভাই কেমন হয়েছে রান্না? দেখান তো, এটা চাই ভালো দেখা যাচ্ছে না? যাক, ফ্যানটা চালাই দেন না, তুমি তো ফ্যান ট্যান লাগান না, এসিও লাগাইছেন একটা, এসি কি আর প্রয়োজনের সময় বাতাস পায়? মাংস আর এক পিস নেওয়া যায়, বাজেটে আর এক পিস না। ভালো হয়েছে, তখন লবণ বেশি লাগলো, এখন আমার লবণ কম লাগতেছে। আসলে এই যে ভাতের চালটা জানি না, এটা প্রচুর লবণ নেয়। বেশ ভালো, সমস্যা নাই। যখন বলছিলাম লবণ বেশি হয়েছে, লবণ কম হয়েছে, লবণ নিলে একটু ভালো লাগবে। লবণ হ্যাঁ একটু কম হয়েছে, ভালো হয়েছে, কম হলে করে নিয়ে খাওয়া যায়। লবণ নিয়ে নিছি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।
নেক্সট আবার ভালো কিছু দেখাবো নাকি? হ্যাঁ, বেকার বসে থাকলে আর কোনো কাজ নাই, ব্লগ বানাও, এটা একটা ভালো কাজ, সময় কাটে ভালো। এডিট করো, ভিডিও বানাও, আপলোড দাও। ঠিক আছে বন্ধুরা, ভাই কুসু কার্তিক তোমাকে ভিডিও দাও কি করি, লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধব যারা আছে সবাই বলবা সাবস্ক্রাইব করতে। পুরা দায়িত্ব কার্তিকের। বাই।